একটা মেয়ে যখন তার ছোট ছোট শখগুলো স্বপ্নগুলো পূরণ করতে পারে তখন কিন্তু তার কাছে অনেক বেশি ভালো লাগে। সেটা সংসার জীবনে যদি করতে পারে আরও বেশি ভালো লাগে। কারণ হচ্ছে সবারই শখ বা স্বপ্ন আহ্লাদ সব কিছু থাকে, কিন্তু কয়জনই বা পূরণ করতে পারে। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এই যে আমার হাজব্যান্ড সকাল সকাল বাজার করে নিয়ে আসছিল, তো সব ক্লিপগুলো নিতে পারিনি। তো এখানে পেঁয়াজ রসুনগুলো আমি গুছিয়ে ধুচ্ছি, সেটাই আপনাদের মাঝে দেখালাম। তো যে কথা বলতেছিলাম, আসলে মেয়েদের স্বপ্ন ও শখ দুইটাই কিন্তু পূরণ হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সবার ক্ষেত্রে কি এটা হয়? সবার ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না। আর এটা সম্ভব মানে করাও যায় না। ইচ্ছা হইলে কি সব কিছু পূরণ করা যায় না, কিন্তু এটা সময়ের সাথে সাথে পরিবর্তন বা হয় বা পূরণ হয়। তো আর সবার কপালে তো সব রকম সুখ থাকে না। এই যে আমি আজকে চলে গেছিলাম বাজারে, তো আমার ছোট ছোট কিছু ইচ্ছা বা স্বপ্ন আছে, সেগুলো পূরণ করার আমি চেষ্টা করি। তো এই যে ফাইনালি কিছু ছোট ছোট জিনিস আমি নিয়ে চলে আসছিলাম। কারণ হচ্ছে এটা আমার খুব বেশি প্রয়োজন এমন কিন্তু না, আমি কিন্তু শখের বশে এগুলা নিয়ে আসছি। কারণ হচ্ছে আমার ভালো লাগা থেকে নিয়ে আসছি। আর আমার হাজবেন্ড অনেক বেশি মানে আমাকে সাপোর্ট করে, আমি যেটাই বলি না কেন আলহামদুলিল্লাহ এদিক থেকে আমি। তো এই যে নিয়ে আসার পরে কিন্তু আমার চাচতো দুইটা যা আছে, ওরা কিন্তু সবসময় আমার জিনিসগুলা দৌড়ে এসে দেখে, বলে যে আপা আপনি কি কিনে আনছেন, আমরা একটু দেখি। তারা কিন্তু নিজে হাতে সবগুলো বের করে করে দেখতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। তো তারা অনেক বেশি সবকিছু পছন্দ করছে, আমি যেটাই নিয়ে আসি তাদের কাছে তারা অনেক বেশি পছন্দ হয়। আর তারাও বলে আপা অনেক ভালো হয়েছে, আমরাও এগুলো কিনবো, এরকম বলে। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে তারা আমার জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, সবাই মিলে দেখতেছিল। এখানে কিন্তু আমার ছোট ছোট প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসছিলাম। এই যে এই লেসগুলো কিন্তু আমার জামার জন্য নিয়ে আসছিলাম। তো জামা যেহেতু দর্জি বাড়ি দেওয়া আছে, আর এই পায়জামা আর ওড়নার কাপড় আর এখানে আছে, আর লেসগুলো আছে। আর আমার বাবুর জন্য একটা অলিভ অয়েল নিয়ে আসছিলাম, আর আমি কিছু কোটা নিয়ে আসছিলাম যে আমার প্রয়োজন। এই যে এখানে যে বাবুর জন্য কমপ্লান আর সয়া সস, টমেটো সস, যেগুলো আমার প্রয়োজন যাবতীয় সেগুলোই কিন্তু নিয়ে আসছি আমি। এখানে বাড়তি অতিরিক্ত কোনো কিছু না, যেগুলো একদমই প্রয়োজন। আর যেহেতু সকালবেলা সে হচ্ছে শুকনো বাজার করছিল, কাঁচা বাজার করছিল, মাছ মাংস করছিল, তো সেইগুলা তো আমার সবকিছু সকালের দিকে গুছাইছে। আর শুকনো বাজারগুলো যেহেতু গুছানো হয়নি, তো এখন ভাবলাম যে একটু সময় আছে যেহেতু, আর বাবু যেহেতু ওর আব্বুর কাছে আছে, সেহেতু আমি এগুলো গুছিয়ে নিই। তো এই মনে করি কিন্তু এখানে এই যে এখানে 4 পদের ডাল নিয়ে আসছিল, তো আমি ডালগুলো সবকিছু বয়মে ঢেলে নিচ্ছিলাম। আর ওই পাশে কিশমিশ বাদাম অনেকগুলো নিয়ে আসছে, বা সব তো ভিডিও তো নেওয়া যায় না, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। লং হয়ে গেলে কিন্তু আপনারাই দেখবেন না, আর আপনারা না দেখলে তো আমার রিচ এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে যাবে। তো এই জন্য কিন্তু ছোট করে দিলাম ভিডিওটা। তো এই যে হচ্ছে সব কিছু আমি এদিকে গুছিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে একটা সময় এমন হইতো যে হচ্ছে বিয়ের আগে যে জামা কাপড় জুতা পাইলেই কিন্তু অনেক বেশি খুশি হইতাম, আর নাচানাচি শুরু করে দিতাম, অনেক বেশি মনের ভিতর আনন্দ লাগতো। এখন কিন্তু হয়তোবা সেটা হয় না, কিন্তু সংসারের জন্য শখের কিছু কিনতে পারলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বিয়ের আগে কিন্তু মানুষ একরকম থাকে, আর বিয়ের পরে কিন্তু আর এক রকম হয়ে যায়। বিয়ের আগে কিন্তু সবার কিন্তু হচ্ছে একরকম মানে মনের ইচ্ছা থাকে, আর বিয়ের পরে কিন্তু সংসার লাইফ নিয়েই সবার টেনশন থাকে বা মনের ইচ্ছা থাকে সংসারের জিনিসপত্র কেনার জন্য। তো এই যে আমরা সবকিছু সাজিয়ে নিলাম আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য।